নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, একের পর এক প্রশ্নের উত্তর আমার নবাগত বন্ধুদের জন্য, পূজারী বন্ধুদের জন্য এবং সকলের জন্য আমি তুলে ধরার চেষ্টা করছি। আজ যে তথ্য আমি প্রদান করব, আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, কিছু বন্ধুর প্রশ্নের উত্তরেই কিন্তু আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আশা রাখি এই প্রশ্নের উত্তর আমার নূতন প্রত্যেক পূজারী বন্ধুদের জানা অত্যন্ত আবশ্যক, নতুবা কিন্তু তাদেরকে পিছিয়ে পড়তে হবে। বা প্রশ্নের যখন সম্মুখীন হবেন তখন কিন্তু এই প্রশ্নের উত্তর আপনি না দিতে পারলে আপনাকে কিন্তু একাধিকবার ঠকতে হবে, বারংবার ঠকতে হবে নিজ যজমানের কাছে। ধরা যাক, আজকের প্রশ্নটা আগে বলে নিই। এক তিথিতে পূজার পর, এক তিথিতে পূজার পর সেই তিথিতেই কি দাদা ভাই বিসর্জন করা যায়? এটা বড় প্রশ্ন। ধরা যাক অমাবস্যাতে পূজা হয়েছে, তাহলে কি অমাবস্যায় সেই দেব বা দেবীর, বা দেবী বলতে কালী পূজার বলছি, তাহলে কি মা কালীর বিসর্জন করা যাবে? এটা কি করে সম্ভব? ঠিক একই প্রকার আমি আসছি খুব সম্মুখে মাঘ মাসের পঞ্চমী, বা আমরা জানি প্রত্যেকেই এই পঞ্চমীতেই বাগদেবী অর্থাৎ বাণী বন্দনা হয়ে থাকে, সরস্বতী পূজা হয়ে থাকে। সরস্বতী যে পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা হয়ে থাকে, সেই পঞ্চমী তিথি থাকাকালীন সরস্বতীর বিসর্জন কি সম্ভব? দাদাভাই এর প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করবেন। তো সেই অমাবস্যায় একই ব্যাপার, আর পঞ্চমীতেও একই তিথি, এক তিথিতে আমি পূজা পাঠ করে নিয়ে বিসর্জন দিতে পারবো কিনা? যদি আমি এই প্রশ্নের উত্তরে একটা প্রশ্ন আপনাদেরকে ফেলি, যে ধরা যাক অমাবস্যায় এক রাত্রি বিহিত যে পূজা হয়ে থাকে, সেই পূজার পর কিন্তু বিসর্জন আমরা দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু সেই যে রক্ষাকালীর পূজা হয়ে থাকে অত টাকা খরচ করে, তারপরেও কিন্তু আমরা রাখতে পারি না, রাখার কিন্তু অর্ডার আমাদের নেই, রাইট আমাদের নেই, তাহলে সেক্ষেত্রে আমরা বিসর্জন দিই কেমন করে? অবশ্যই কিন্তু বন্ধুরা, তিথি থাকুক বা না থাকুক, পূজা অন্তে বিসর্জন, পূজা অন্তে বিসর্জন। অর্থাৎ আপনি যদি আজকে অমাবস্যায় মায়ের পূজা করে থাকেন, কালকে যদি অমাবস্যা বিকেল 4টে পর্যন্ত থাকে, আপনি কি বিকেল 4টের পর গিয়ে সুতো কাটবেন, দধিকর্মা দেবেন? না, দধিকর্মা কিন্তু সে সময় 4টের পর কখনো হতে পারে না। তাই আপনি কিন্তু অবশ্যই পূজা অন্তে বিসর্জন, আজকে হোল নাইট কালী পুজো করার পর আপনি যখন আবার সেই সময় অনুযায়ী যখন দধিকর্মা হয়ে থাকে ঠিক সেই সময় আপনি যাবেন, 10টা নাগাদ গিয়ে দধিকর্মা আপনি দেবেন এবং দধিকর্মা অন্তে, পূজা অন্তে আপনি বিসর্জন কর্ম সম্পাদন করবেন। এতে কিন্তু বিধিবৎ, এটা আমি বলছি বিধিবৎ, বিধির বাইরে কিন্তু এটা নয়। এর জন্য আপনাকে অবশ্যই পঞ্চমী বা অমাবস্যা বা সেই তিথি অন্তের প্রয়োজন নেই, কোনো মতেই সেটা কিন্তু প্রয়োজন নয় বা প্রযোজ্য নয়। পূজা অন্তে বিসর্জন, পূজা হয়ে যাবার পর কিন্তু সেই বা দেবী, সেই দেব বা দেবীকে রাখার অধিকার আপনারও নেই, আমারও নেই। ঠিক যেমন কন্যা সম্প্রদান হয়ে যাওয়ার পর, কন্যার বিবাহ দেওয়ার পর আপনি সেই কন্যার উপর আর কোন রূপ অধিকার ফলাতে পারেন না।
কখনোই নয়। কন্যা যখন আপনার সম্প্রদান হয়ে গেছে, কন্যা আপনার হস্তান্তর হয়ে গিয়েছে শাস্ত্রীয় মতে, অর্থাৎ সে কন্যা কিন্তু আপনার নয়। পরের দিন সে তিথি থাকুক বা না থাকুক, আপনাকে কিন্তু পরের দিন প্রাতে আপনার কন্যাকে বিদায় দিতেই হবে। আপনি আপনার কন্যাকে যদি আটকে না রাখতে পারেন, তাহলে এ তো আমার দেব বা দেবী, আর নিজ কন্যা সে তো লক্ষ্মী, আমার নিজের ঘরের লক্ষ্মী। যে লক্ষ্মীকে আপনি দিনে দিনে তিলে তিলে বড় করেছেন, সে লক্ষ্মীকে কিন্তু আর আটকানোর অধিকার আপনার নেই। না শাস্ত্রীয় অধিকার, না বিধিবদ্ধ অধিকার, না আইনগত অধিকার, কোনো অধিকারই আপনার নেই। হাজার চোখের জল দিয়েও কিন্তু আপনি সেই কন্যাকে আর আটকে রাখতে পারেন না। সে তার পিত্রালয় ত্যাগ করতে বাধ্য, তাকে তখন তার নূতন ঘরে যেতেই হবে। এটাই কিন্তু বিধিবদ্ধ, এটাই কিন্তু সংসারের নিয়ম। তাই বন্ধুরা, আমি যে তথ্য বলছি, এটা আমার তথ্য নয়, এটা কোনো মন গড়া তথ্য নয়। আমি শাস্ত্রীয় অভিমত নিয়েই কিন্তু তথ্যগুলো প্রদান করছি। পূজা অন্তে বিসর্জন, পূজা যদি হয়ে যায়, পূজা সমাপন যদি সম্পূর্ণ হয়ে থাকে, তাহলে কিন্তু সে তিথি থাকুক বা না থাকুক, আপনি অবশ্যই কিন্তু বিসর্জন দিতে পারেন। আশা রাখছি আমার নূতন বন্ধুদের যে তথ্য প্রদান করলাম, আমার নূতন বন্ধুরা যজমানের সম্মুখে জোর গলাতেই এই উত্তর দিতে পারবেন, আর তাদের দ্বিধাবোধ থাকবে না। আপনারা প্রশ্ন করতে থাকুন, আমি একের পর এক প্রশ্নের উত্তর দিতে থাকব, এভাবেই আপনাদের সঙ্গে থাকব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।